বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে চাল কুমড়ো দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করছি। এজন্য এখানে আমি একটা চাল কুমড়ো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরকম মোটা করে কেটে নিয়েছি। এরপর এখানে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো একটু ভালোভাবে মাখিয়ে নেব। এতে করে চাল কুমড়োটা নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আপনারা একটু জালি চাল কুমড়ো নেওয়ার চেষ্টা করবেন এবং লম্বাটে সাইজের, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে। আমি মেখে নিয়েছি, এবার এটা সাইডে রেখে দেব। এখানে আমি হাফ কাপ মসুর ডাল আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার পরিষ্কার করে ধুয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আপনারা বুটের ডাল অথবা অ্যাঙ্কার ডাল দিয়েও কিন্তু এই রেসিপি করতে পারবেন। এরপর 4টা কাঁচামরিচ, 2 কোয়া রসুন এবং একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার সবগুলো একসাথে একটু ব্লেন্ড করে নেব। ডালটা আমি বেটে নিয়েছি, এবার একটা বোলে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। সরিষার তেলটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে, তবে আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এবার সবগুলো হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আগে থেকে যে চাল কুমড়াটা রেখেছিলাম, এটা কিন্তু আগের চাইতে একটু নরম হয়ে এসেছে। এবার 1 পিস করে চাল কুমড়া নিয়ে নিলাম। এবার ডালের মিশ্রণটা ওপর দিয়ে একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে আমি লাগিয়ে নিয়েছি সমান করে, গোল করে। এভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবং আমার চ্যানেলে কিন্তু আরও দারুণ দারুণ রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা আমার ছোট্ট চ্যানেলটা ঘুরে আসতে পারেন। ব্যাস, এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি এভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভাজার পালা, এই জন্য আমি চুলায় চলে যাব। চুলায় প্যানে আমি আগে থেকে সয়াবিন তেল গরম করে নিয়েছি। এবার যে পাশে ডালের মিশ্রণটা লাগিয়েছি এই পাশ করে তেলে আমি দিয়ে দিব। এভাবে 4টি আমি দিয়ে দিয়েছি। এবার ভেজে নেব এগুলো। এবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে ভেজে নিলে কিন্তু খুব সহজে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। এবার এক পাশে একটু হালকা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এইভাবে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি। একটু সাবধানে উল্টে দিতে হবে, নাহলে কিন্তু খুলে যেতে পারে। এভাবে উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন, আমার দুই পাশে কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এভাবে আমি সবগুলো চাল কুমড়োই ভেজে নেব। আপনারা একবার এভাবে বাসায় চাল কুমড়ো রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজার হয়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।